যত রকমের স্ন্যাক্স কিংবা টিফিন খেয়েছেন তার মধ্যে সবথেকে সেরা স্বাদের এবং ইউনিক রেসিপি হচ্ছে আজকের সহজ রেসিপি। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো মটরশুঁটি ও সুজি দিয়ে দুর্দান্ত ইউনিক একটি টিফিন। এতটাই খেতে দুর্দান্ত হয় আর বানানো এতটা সহজ, কথা দিলাম একবার নয় বারবার বানাতে মন চাইবে। আর এই স্ন্যাক্সগুলো যাকে খাওয়াবেন সবাই দেখবেন আপনার কাছে রেসিপি জানতে চাইবে, সঙ্গে প্রশংসা করতে থামবে না। আর আজকের সহজ রেসিপিটি একটুও ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন। মটরশুঁটির এই স্ন্যাক্সগুলো বানাতে প্রথমে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই রকম ফ্রেশ মটরশুঁটি হলে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর এই রকম কম দামে বেশি করে বাজার থেকে মটরশুঁটি কিনে নিয়ে এসে মটরশুঁটি কীভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করবেন তার সহজ রেসিপি চ্যানেলে দেওয়া আছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন, বেশ ভালো লাগবে। তারপরে দেখুন মটরশুঁটিগুলো একটা ব্লেন্ডারে নিয়ে এর মধ্যে অল্প একটু আদা এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে মটরশুঁটিগুলোকে এইভাবে দাঁড়দারা করে পিষে নিলাম। এখানে কিন্তু কোনো রকম জল দেবেন না, জল ছাড়া শুধু কাঁচা লঙ্কা ও আদা টুকরো দিয়ে মটরশুঁটিগুলোকে এইভাবে আধা ভাঙা করে বেটে নিতে হবে। তারপরে একটা কড়াইতে 2 চামচ সাদা তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে সেই মটরশুঁটির পেস্টটাকে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিচ্ছি। একেবারে মিডিয়াম টু লো আঁচে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিলে আদার একটা কাঁচা গন্ধ থাকে, সেটা দেখবেন সম্পূর্ণ চলে যাবে। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত মটরশুঁটিটাকে একটু এরকম রান্না করে নিতে হবে। যখন কালারটা মোটামুটি একটু চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে হলুদ গুঁড়ো এবং স্বাদমতো নুন আর দিলাম রেড চিলি ফ্লেক্স। এখানে শুকনো লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন, যেটা পছন্দ হয় সেটা দিতে পারেন। রেড চিলি ফ্লেক্স দিলে দেখতে বেশ ভালো লাগবে। তারপরে 1 কাপ সুজি ও 1 কাপ জল দিয়ে একটু রান্না করে নিচ্ছি। সুজিটাকে দিয়ে এর সঙ্গে নেড়েচেড়ে একটু ভেজেও নিতে পারেন, আর না হলে কিন্তু কোনো অসুবিধে নেই। সুজিটাকে দিয়ে তার মধ্যে 1.5 কাপ জল দিন। 1 কাপ সুজি দিলে 1.5 কাপ জল দিতে হবে। তারপরে এর মধ্যে গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিচ্ছি। একেবারে মিডিয়াম টু লো আঁচে রান্না করতে হবে, তাহলে সুজিটা বেশ ভালোভাবে দেখবেন সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত এই রকম মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিন। তারপরে এর মধ্যে 1 চামচ তেল দিয়ে দিতে হবে, তাহলে কড়াই থেকে দেখবেন সম্পূর্ণ ছেড়ে আসবে আর এগুলো ভাজার পরে অনেক বেশি ক্রিস্পি হবে। তার জন্য এই ডোটাতে 1 চামচ সাদা তেল দিয়ে দিন। আর এর বাইন্ডিংটা যাতে আরও বেশি ভালো হয় এবং এর যে ময়েশ্চারাইজারটা আছে সেটা সম্পূর্ণ যাতে একেবারে চলে যায়, ড্রাই হয়ে যায়, তার জন্য এর মধ্যে আমি 1 চামচ বেসন দিয়ে দিলাম। এই 1 চামচ বেসন দেওয়াতে এটা কিন্তু বেশ ক্রিস্পি হবে। যেমন টেস্টি হবে তেমনই ক্রিস্পি হবে। আর ডোটা থেকে যখন স্ন্যাক্সগুলো বানাবেন, বানানো দেখবেন অনেক সহজ হয়ে যাবে। এই 1 চামচ তেল এবং বেসন দেওয়াতে দেখুন ডোটা সম্পূর্ণ কড়াই থেকে ছেড়ে গেছে। এখন একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি এবং একটা চৌকোনা শেপ দিয়ে নিচ্ছি। তার আগে প্লেটটাতে অবশ্যই অল্প একটু সর্ষের তেল মেখে নেবেন, তাহলে দেখবেন এটা বেশ বানানো সহজ হবে এবং প্লেট থেকে সহজে ছেড়ে চলে আসবে। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে তাই প্লেটের মধ্যে কিন্তু আটকে যেতে পারে, তবে সামান্য অল্প একটু যদি তেল মেখে নেওয়া যায় তাহলে এর টেস্টটাও ভালো হবে এবং প্লেট থেকে দেখবেন সম্পূর্ণ ছেড়ে যাবে। যেমন শেপ দিয়ে বানাবেন তেমন শেপে সহজে বানাতে পারবেন। এই রকম একটা চৌকোনা শেপ দিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিন। ঠান্ডা হয়ে গেলে এটা ভালোভাবে আরও সেট হয়ে যায়। তারপরে এই রকম চৌকোনা করে কেটে নিতে হবে। প্রথমে এই রকম চৌকোনা চৌকোনা করে কেটে নিচ্ছি, তারপরে এই রকম ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। এই রকম চৌকোনা চাইলে চৌকোনাও বানাতে পারেন। এই রকম দেখুন, এই রকম যদি স্ন্যাক্স বানাতে চান সেটাও কিন্তু বানাতে পারেন। আর যদি মনে হয় যে ট্রায়াঙ্গেল শেপে বানাবেন তাহলে এই রকম প্রথমে চৌকোনা করে কাটতে হবে, তারপরে আবার মাঝ বরাবর কেটে নিন। তাহলে দেখবেন এই রকম নতুন ডিজাইনের ইউনিক একটা ট্রায়াঙ্গেল শেপের স্ন্যাক্স আপনি সহজে রেডি করে ফেলতে পারবেন। আর এগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হয় আর ভীষণ টেস্টিও হয়। একবার হলেও মটরশুঁটি ও সুজি দিয়ে এই ইউনিক স্ন্যাক্সটা বানিয়ে দেখুন, কথা দিলাম একবার নয় বারবার বানাতে মন চাইবে। বিকেলের চায়ের আড্ডা জমিয়ে দিতে আজই ট্রাই করে ফেলুন, খেতে দেখবেন দারুণ লাগবে। যাকেই খাওয়াবেন সবাই দেখবেন প্রশংসা করবে, সঙ্গে আপনার কাছে রেসিপি জানতে চাইবে। একবার হলেও আজই ট্রাই করে দেখুন। এইভাবে ট্রায়াঙ্গেল শেপে স্ন্যাক্সগুলোকে বানিয়ে নিয়েছি। এখন এক এক করে সমস্ত স্ন্যাক্সগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর তার জন্য তেলটাকে প্রথমে কিন্তু বেশ ভালো করে গরম করে নিন। আগে তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে। বেশ গরম তেলের ওপরে স্ন্যাক্সগুলোকে দিয়ে কিছুক্ষণ পর্যন্ত মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে।
গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়ে একটু মিডিয়াম টু লো আঁচে ভাজলে এটা বেশ ক্রিস্পি হবে। আর ভেতর থেকে দেখবেন বেশ সহজে এবং সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। ভেতর থেকেও সুন্দর ভাজা হবে আর ওপরটাও দারুণ মুচমুচে হবে। তার জন্য মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে। দেখুন কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখন একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এই রকম টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করে দেখুন, খেতে দেখবেন আরও বেশি ভালো লাগবে। এর টেস্টটা দ্বিগুণ অংশে বেড়ে যাবে যদি একটু টমেটো কেচাপ দিয়ে খাওয়া হয়। আর এই স্ন্যাক্সগুলো কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। যেমন ক্রিস্পি হয় আর তেমন টেস্টি হয়। আর বানানো দেখলেন কতটাই সহজ। তাহলে দেরি না করে মাত্র 2 মুঠো মটরশুঁটি ও সুজি দিয়ে চটজলদি বানিয়ে ফেলুন এইরকম ইউনিক টেস্টের দারুণ একটা স্ন্যাক্স। একবার খেলে বারবার খাবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।